আল্লাহর হাবিব বদরের যুদ্ধের জন্য যখন সাহাবীদের প্রস্তুত করলেন, বদরের যুদ্ধের জন্য যখন মুজাহিদদের তলব করতেছিলেন, এই মুজাহিদদেরকে আল্লাহর পয়গম্বর যখন চয়েস করতেছিলেন, একজন একজন করে নাম ডাকতেছিলেন, কিন্তু সাহাবীদের সংখ্যা কম, মুজাহিদের সংখ্যা কম। সেই সময় মুসলমানদের সংখ্যা ছিল 313 জন, আর গোটা দুনিয়ার কুফফার শক্তি ছিল এই 313 জনের বিপক্ষে। আল্লাহর পয়গম্বর দো জাহানের বাদশা যখন মক্কার বুকে মুজাহিদদেরকে যখন প্রস্তুত করতেছিলেন, এমত অবস্থায় হযরতে আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খবর পেয়ে গেলেন নবীজি বদর যুদ্ধের জন্য সাহাবীদেরকে লিস্ট করতেছেন, সাহাবীদের নাম লিস্ট করছেন। এমত অবস্থায় হযরতে আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপযুক্ত 5টা সন্তান ছিল। এই 5 সন্তানকে হযরতে আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে দিলেন, যাও তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে হাবিবুল্লাহর কাছে গিয়া দাঁড়ায়া যাও। আল্লাহ তাআলা কোরআনে হাকীমের ভেতরে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করো এবং তোমাদের পেছনের কৃত কর্মের দিকে একটাবার নজর করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, পিছনে কি করে আসছো সেই কথা স্মরণ করে আল্লাহ তাআলার কাছে অনুশোচনা করো, ভয় করো। আমরা পেছনে কি করে আসি এই সম্পর্কে আমরা বেখবর হয়ে থাকি, ঠিক কিনা বলেন? এই সম্পর্কে আমরা কিঞ্চিত পরিমাণ আমাদের দিলের ভিতরে অনুশোচনা তৈরি হয় না যে আমরা পেছনে কি কৃতকর্ম করে আসলাম। প্রত্যেকটা পিতামাতা চায় তার সন্তান, তার কলিজার টুকরার সন্তান যেন আল্লাহ ওয়ালা হয়। প্রত্যেকটা পিতামাতার চিন্তা চেতনা তার কলিজার টুকরার সন্তান যেন আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়। এই চিন্তা নিয়েই প্রত্যেকটা পিতামাতা তার সন্তানকে লালন পালন করে, ঠিক কিনা? অথচ আমার আপনার সন্তান সুন্দর করার পেছনে আমার আপনার ভূমিকা কেমন থাকা দরকার, আমার আপনার চিন্তা চেতনা কেমন থাকা দরকার, এই চিন্তা চেতনা আমার আপনার দিলের ভেতরে নাই, কোনো পিতামাতার দিলের ভেতরে নাই। নবীজিকে কষ্ট দিতেন মক্কার বুকে বড় বড় কাফেররা, যার ভেতরে উল্লেখযোগ্য আবু জাহেল। নবীজিকে কষ্ট দিতে ব্যাপক পরিমাণ কষ্ট দিত আল্লাহর পয়গম্বরকে। এক পর্যায়ে নবীজিকে এই কষ্টের কথা স্মরণ করে দুইজন সাহাবী হযরত মুআজ আর মাআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুম, কিশোর সাহাবী, যেই কিশোর সাহাবীদের মনের ভেতরে একটাই চিন্তা, কেমনে আবু জাহেলকে কতল করা যায়, ধ্বংস করা যায়, এই চিন্তা ছিল তাদের দিলের ভিতরে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুম ছিলেন দুই ভাই একই মায়ের। বদর যুদ্ধের ডাক যখন এসে গেল, হযরতে মুআজ আর মাআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মা হযরতে আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও মুসলমান, সেই মায়ের গর্ভে থেকে এইরকম বীর পুরুষ সন্তান জন্ম নিতে পারে। ওই মায়ের উদর থেকে, ওই মায়ের পেট থেকেই এইরকম আল্লাহওয়ালা ব্যক্তি জন্ম নিতে পারে। যদি আমরা একটা বার হযরত আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চিত্রটা আমাদের চোখের সম্মুখে একটা বার ওপেন করে দেখি, হযরতে আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন এমন একজন সাহাবী, আল্লাহর পয়গম্বর হাজারো প্রচেষ্টা করে যখন মক্কা এবং মক্কার আশেপাশে যখন দ্বীনের দাওয়াত নিয়ে পৌঁছলেন, নবীজি বুক ভরা আশা নিয়ে যখন তায়েফের প্রান্তে চলে গেলেন কালেমার দাওয়াত নিয়ে,
তায়েফের লিডারেরা নবীজির দাওয়াতকে কবুল করলো না, বরং ওই বাজারের ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিল। ওই যে দেখো মক্কা থেকে আগত একজন পাগল এসেছে আমাদের মাঝে, ওই পাগলকে তোমরা পাথর মেরে নিক্ষেপ করে একেবারে নিঃশেষ করে দাও। চিল্লায় কন্না আউযু বিল্লাহ। আল্লাহর পয়গম্বর বুক ভরা আশা নিয়ে গিয়েছিলেন তায়েফের ময়দানে, কিন্তু তায়েফের শিশুরা নবীজিকে পাথর মেরে ক্ষত বিক্ষত করে দিয়েছিল। ও মুসলমান, নবীজির শরীর মোবারক ফেটে ফেটে রক্ত রঞ্জিত হয়ে, রক্ত গড়তে গড়তে নবীজির জুতার সঙ্গে রক্ত আটকে যাইত। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি জুতা মোবারক পায়ের সঙ্গে আটকে যাইতেন, নবীজি বেহুশ হয়ে জমিনের বুকে পড়ে যাইতেন। আবার হুশ ফিরে আসার পরে আল্লাহর পয়গম্বর মানুষের দ্বার প্রান্তে গিয়া দাওয়াত দিতেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হাবিব দো জাহানের বাদশা ফখরে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মাঝে আবারও দাওয়াত দিতেন, ও মানুষেরা বলো আল্লাহ এক, বলো আল্লাহ এক। মানুষেরা নবীজির দাওয়াতকে প্রত্যাখ্যান করে দিলেন। আল্লাহর হাবিব মনটা মলিন করে বাসায় ফিরে আসলেন। ও মুসলমান, 313 জনের জামাত গঠন করার জন্য পয়গম্বর তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন। আল্লাহর হাবিব বদরের যুদ্ধের জন্য যখন সাহাবীদের প্রস্তুত করলেন, বদরের যুদ্ধের জন্য যখন মুজাহিদদের তলব করতেছিলেন, এই মুজাহিদদেরকে আল্লাহর পয়গম্বর যখন চয়েস করতেছিলেন, একজন একজন করে নাম ডাকতেছিলেন, কিন্তু সাহাবীদের সংখ্যা কম, মুজাহিদের সংখ্যা কম। সেই সময় মুসলমানদের সংখ্যা ছিল 313 জন, আর গোটা দুনিয়ার কুফফার শক্তি ছিল এই 313 জনের বিপক্ষে। আল্লাহর পয়গম্বর দো জাহানের বাদশা যখন মক্কার বুকে মুজাহিদদেরকে যখন প্রস্তুত করতেছিলেন, এমত অবস্থায় হযরতে আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খবর পেয়ে গেলেন নবীজি বদর যুদ্ধের জন্য সাহাবীদেরকে লিস্ট করতেছেন, সাহাবীদের নাম লিস্ট করছেন। এমত অবস্থায় হযরতে আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপযুক্ত 5টা সন্তান ছিল। এই 5 সন্তানকে হযরতে আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে দিলেন, যাও তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে হাবিবুল্লাহর কাছে গিয়া দাঁড়ায়া যাও। ও মুসলমান, হযরতে আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চিন্তা চেতনা কেমন ছিল জানেন? হযরতে আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চিন্তা ছিল, দো জাহানের বাদশা মুহাম্মাদুর রাসূলুল্লাহ রণাঙ্গনের ভেতরে গিয়া রক্ত ঝরাবেন, আর আমার কলিজার টুকরা সন্তান, উপযুক্ত সন্তান রেখে সেই সন্তানকে আমি জিহাদের ময়দানে আমি যেতে দেব না, এইটা কখনো হতে পারে না। হযরতে আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 5 সন্তানকে জিহাদের জন্য পাঠিয়ে দিলেন। আরো 2টা সন্তান ছিল হযরতে মুআজ আর মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুম। 2 জন সন্তান প্রাপ্তবয়স্ক এখনো পর্যন্ত হয় নাই, কিন্তু 2 জনের দিলের ভেতরে বড় তামান্না ছিল, দিলের তামান্না ছিল, মনের বড় আশা ছিল, আল্লাহর হাবিবকে কষ্ট দেনেওয়ালা আবু জাহেলকে তারা হত্যা করবে, এই রকম চিন্তা চেতনা তারা লালন করত। মায়ের কাছে এসে বলে, মা আমরাও যুদ্ধের জন্য প্রস্তুত হয়েছি গো মা, আমরাও জিহাদে যেতে চাই। হযরতে আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ও কলিজার টুকরা সন্তান, তোমরা এখনো পর্যন্ত উপযুক্ত হতে পারো নাই, তোমরা জিহাদের ময়দানে যেতে পারবা না, তোমাদেরকে আল্লাহর পয়গম্বর জিহাদের জন্য নেবে না। এরপরেও তোমরা দেখতে পারো আল্লাহর হাবিব হয়তোবা তোমাদের জিহাদের জন্য নিতেও পারেন। হযরতে মুআজ আর মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন
যেখানে যুদ্ধের জন্য সাহাবীদের লিস্ট করা হচ্ছিল, সেই জায়গায় গিয়ে দাঁড়ায় গেলেন, কাতারের ভেতরে দাঁড়ায় গেলেন। একে একে যখন নাম লিস্ট করা হচ্ছিল, আল্লাহর পয়গম্বরের কাছে গিয়া দুই ভাই কদমের সঙ্গে কদমের ভেতরে লুটায়া পড়ে গেলেন, নবী গো আমরাও জিহাদে যেতে চাই গো পয়গম্বর। আল্লাহর পয়গম্বর বলেন তোমাদের বয়স এখনো উপযুক্ত হয় নাই। হঠাৎ করে একজন সাহাবী হযরতে মুআজ আর মুআজের ভেতর থেকে এক ভাই, বড় ভাই তাকায় দেখলেন যে সমস্ত সাহাবীদের লিস্ট করা হচ্ছিল, ওই সাহাবীদের কাতারে একজন হাইটের দিক দিয়ে একটু ছোট ছিল, কিন্তু উপযুক্ত বয়সে উপনীত হয়ে গিয়েছিলেন। আল্লাহর পয়গম্বরকে লক্ষ্য করে বললেন, নবী গো ওই যে আপনার একজন সাহাবীকে দেখা যায়, ওই সাহাবী আর আমার হাইট একই সমান হয়ে যাবে গো পয়গম্বর। ও পয়গম্বর, ওই সাহাবী যদি জিহাদে যেতে পারে গো পয়গম্বর, দিলের বড় তামান্না, ছোটবেলা থেকেই লালন করে আসছি, যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করে নিজের জীবনটাকে ইসলামের জন্য আমরা বিলিয়ে দিতে চাই গো পয়গম্বর। ও গো পয়গম্বর, আমাদেরকেও জিহাদের জন্য আপনি নিয়ে নেন। আপনার ওই সাহাবীর সঙ্গে একটু আমার মাপটা আপনি কানেক্ট করে দেখেন, তার চাইতে আমার মাপ কিন্তু ছোট না গো পয়গম্বর। আল্লাহর পয়গম্বর কথা শুনে হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যাও যাও ওই সাহাবীর সঙ্গে দাঁড়ায় যাও। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া ভাইকে বললেন, ও ভাই তোমার হাইট কিন্তু আমার চাইতে একটু বড় হতে পারে, তুমি একটু ছোট হবে, দাঁড়ায় যাবা ভাই, তুমি একটু পাটাকে খাটো করে দাঁড়ায় যাবা। তুমি যদি খাটো, তোমার তো নাম যুদ্ধের জন্য নিয়েই নিয়েছে, যুদ্ধের তালিকার ভেতরে, মুজাহিদের তালিকার ভেতরে তোমার নামটা চলে এসেছে ভাই। ও ভাই তুমি তো বাদ পড়বা না, তুমি যদি একটু খাটো হও, তোমার জন্য, তোমার সহানুভূতির কারণে আমাকেও জিহাদের জন্য পয়গম্বর নিয়ে নেবেন। চিল্লায় কান সুবহানাল্লাহ। যখন সাহাবীকে নিয়ে নিলেন, এক ভাইকে নিয়ে নিলেন, অপর ভাই আল্লাহর পয়গম্বরকে লক্ষ্য করে বললেন, পয়গম্বর আমার ভাই আমার চাইতে শক্তিতে সে বেশি বাহাদুর নয়। ও পয়গম্বর, আমার ভাইকে যদি আপনি জিহাদের জন্য নিতে পারেন, তাহলে আমি মুআজ আমার ভাইয়ের চাইতে বাহুর দিক দিয়ে শক্তিশালী। আমি বিশ্বাস যদি না হয় পয়গম্বর, তার সঙ্গে আমার একটু প্রতিযোগিতা শুরু করে দেন, আমার ভাইকে আমি কিন্তু হার মানানোর জন্য আমি প্রস্তুত হয়ে আছি। আল্লাহর পয়গম্বর তাদের প্রতিযোগিতা আরম্ভ করে দিলেন। ছোট ভাই বড় ভাইকে ডাক দিয়া বলে, ভাই তোমার নামটা তো জিহাদের তালিকায় উঠে আসছে রে ভাই। ও ভাই, যখন তোমাকে আমি ধরবো, তোমার উপরে যখন আক্রমণ করব, তুমি লুটায়া পড়বে জমিনের বুকে। ভাই গো, তোমার নামটা কিন্তু জিহাদের খাতার ভেতরে এসে গেছে, মুজাহিদদের কাতারের ভেতরে তোমার নামটা উঠে এসেছে। তুমি যদি একটু সহানুভূতি করো, তোমার কারণেও আমার নামটা যেন জিহাদের মুজাহিদদের কাতারের ভেতরে উঠে যায়। কথা যেমনটা কাজও তেমন। আল্লাহর পয়গম্বর সাহাবীদের নাম মুজাহিদদের কাতারে তাদের নাম উঠায় নিলেন। যুদ্ধের ময়দানে যখন নবীজি পৌঁছে গেলেন, এক প্রান্তে 1000 সশস্ত্র বাহিনী দাঁড়ানো, অপর প্রান্তে 313 জন সাহাবী দাঁড়ানো। পেটের ভেতরে খাবার নাই, হাতের ভেতরে অস্ত্র শস্ত্র তেমনটা নাই, খেজুরের শুকনা ডাল নিয়ে কেউ কেউ দাঁড়ায় গেছেন। আল্লাহর পয়গম্বর লক্ষ্য করে দেখলেন, বাহ্যিক দৃষ্টিতে এই রণাঙ্গন থেকে মুসলমান বিজয় ছিনায়া আনতে পারবে না। একমাত্র আল্লাহ তাআলার যদি নসরত না আসে, যদি আল্লাহ তাআলার রহমত, অনুগ্রহ, দয়া আর অনুগ্রহ যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে না আসে, তাহলে মুসলমান নাম আজকে বদর প্রান্তে থেকেই নিশ্চিহ্ন হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর তাঁবুর ভিতরে লুটায় পড়লেন, নামাজ আদায় করে সিজদায় মস্তক অবনত করে চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহ তাআলাকে ডাক দিয়া বললেন, আল্লাহ মালিক রে, আজকে এই রণাঙ্গন থেকে যদি 313 জনের জামাত যদি পরাজয় বরণ করে গো মালিক, ও মালিক, দুনিয়ার বুকে ইসলাম নাম আর বাকি থাকবে না রে আল্লাহ। ও মালিক, তোমার হাবিব কার কাছে আর দিনের দাওয়াত নিয়ে যাবে, এইরকম মুসলিম নাম আর কোনদিন বাকি থাকবে না গো আল্লাহ। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বললেন, আল্লাহুম্মা ইন্নী উনশিদুকা আহদাকা ওয়া ওয়া'দাকা, আল্লাহুম্মা ইন শি'তা লাম তু'বাদ
আল্লাহ তাআলাকে ডাক দিয়া বললেন, মালিক তোমার সঙ্গে আমরা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলাম, রণাঙ্গনের ভেতরে আমরা হাজির হয়ে আমাদের সর্বোচ্চটাকে বিলীন করে দিয়ে রণাঙ্গনের ভেতরে আমরা তাদের সঙ্গে লড়াই করার জন্য প্রস্তুত হয়ে যাব, আর তোমার পক্ষ থেকে রহমত দ্বারা তুমি আমাদের বিজয় ছিনায়া দিবে। ও মালিক, আমরা তোমার সঙ্গে কৃত ওয়াদা পালন করে রণাঙ্গনের ভেতরে হাজির হয়েছি। মালিক রে, এবার তোমার ওয়াদা পালন করে মুসলমানদের বিজয় তুমি দান করে দাও। আল্লাহর পয়গম্বর দোয়া করলেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিলেন। সাহাবী, দুইজন সাহাবী মুআজ আর মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুম, যুদ্ধের ময়দানে তাদের টার্গেট কোথায়? আবু জাহেলকে পাবো, কোথায় আবু জাহেলকে পাবো। ওই আবু জাহেলকে দেখা মাত্র আমরা তাদের উপরে ঝাঁপায়া পড়ব। দুই ভাই রণাঙ্গনের ভেতরে শুধুমাত্র টার্গেট আবু জাহেল, কিন্তু আবু জাহেলকে তো ওরা চেনে না। এক সাহাবীকে লক্ষ্য করে বললেন, ভাই আবু জাহেলকে একটু আমাদের কি দেখা দিবানি? ওই সাহাবী বললেন, ওই যে দেখা যায় ঘোড়ার পিঠে বসা যেই ব্যক্তিটাকে দেখা যায়, ওই ব্যক্তিটাই হলো আবু জাহেল। দুই ভাই শোনা মাত্র ঘোড়াটাকে ছুটায়া দিলেন। দুই ভাই দৌড়াইতে যখন আবু জাহেলের কাছে পৌঁছে গেল, কিন্তু আবু জাহেল তো ঘোড়ার পিঠে সওয়ার। আবু জাহেলকে কেমনে তারা আঘাত করবে, কেমনে তাকে হত্যা করবে? আবু জাহেল তো উচার উপরে বসা, ঘোড়ার উপরে বসা। এক ভাই আরেক ভাইকে লক্ষ্য করে বলে, ভাই ওই আবু জাহেলকে যদি মারতে চাও, যদি তাকে ধ্বংস করে দিতে চাও, তাহলে তোমার নাঙ্গা তলোয়ার দিয়ে ওই ঘোড়ার পায়ের উপরে তুমি আঘাত করে দাও। ঘোড়ার পায়ের উপরে আঘাত করার সঙ্গে সঙ্গে আবু জাহেল জমিনের বুকে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দুই ভাই আবু জাহেলের বুকের উপরে উঠে বসে গেছে। আবু জাহেলকে লক্ষ্য করে বলে, আবু জাহেল, আমার হাবিবকে এত কষ্ট দিয়েছো, আজকে তোমাকে দুনিয়ার জমিন থেকে পরপারের টিকিট ধরায় দিব আমরা দুই ভাই। আবু জাহেলকে নিঃশেষ করে দেওয়া হলো। বদর প্রান্তে মুসলমানদের বিজয় চলে আসলো। ও মুসলমান, যেই দুই কলিজার টুকরা সন্তান মুআজ আর মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুম সাধারণ কোন মায়ের সন্তান নয়, হযরতে আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো পূর্ণবতী একজন মায়ের সন্তান। এই দুনিয়ার মুখে কলিজার টুকরা সন্তান ভালো হওয়ার পেছনে একমাত্র হাতিয়ার হলো মা। মা যদি ভালো হয়, সন্তান অবশ্যই ভালো হবে। যার একটা এক্সাম্পল দেই, বিভিন্ন ভাটাতে ইট তৈরি করা হয়। বিভিন্ন ভাটার ফরমাতে সিম্বল থাকে। ওই সিম্বল দেখলেই, ইটের সিম্বল দেখলেই বোঝা যায় অমুক ভাটার ইট। ওই ফরমাটা যদি ছোট বড় করা হয়, ইটও ছোট বড় হয়। ফরমা যদি আপনার বাঁকা কোজা হয়, তাহলে ইটও বাঁকা কোজা হয়ে যায়। ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা মায়ের গর্ব হলো সন্তানের জন্য একটা ফরমা। সন্তান গঠনের জন্য একটা অন্যতম ফরমা হলো মায়ের গর্ভ। মায়ের গর্ভ যদি, মা যদি ভালো হয়, ওই মায়ের গর্ভ পেট নামক ফরমা থেকে যে সন্তান বের হবে, সেই সন্তানও হবে আল্লাহওয়ালা। কথা বলেন ঠিক কিনা? হযরতে নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন সাহাবী ছিলেন, যেই সাহাবা সর্বপ্রথম ইসলামের ভেতরে সর্বপ্রথম নারী যোদ্ধাদের ভেতরে তিনি একজন ছিলেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমানরা যখন উহুদের প্রান্তে যুদ্ধের জন্য নেমে গেলেন, এই যুদ্ধের প্রান্তে নামার পরে মুসলমানদের হাতে বিজয় চলে আসবে ভাব। হযরত নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা যুদ্ধের ময়দানে তিনিও গেছেন। যাওয়ার পরে দেখলেন যেই সমস্ত সাহাবীরা আঘাতপ্রাপ্ত হতেন, সেই সমস্ত সাহাবীদের সেবা শুশ্রূষা করার জন্য তিনি গিয়েছিলেন যুদ্ধের ময়দানে। যাওয়ার পরে দেখলেন মুসলমানদের হাত থেকে বিজয়টা মুশরিকরা, কাফেররা ছিনিয়ে নেওয়ার মতো উপক্রম হয়ে পড়েছে। মুসলমানরা ছন্ন ছাড়া হয়ে পড়েছে, বিপর্যয়ের মুখে পড়ে গেছে মুসলমানেরা। ঠিক সেই মুহূর্তে হযরতে নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা
এক হাতের ভেতরে তরবারি আর এক হাতের ভেতরে ঢাল নিয়ে উল্কার বেগে ঘোড়াটাকে ছুটিয়ে যুদ্ধের ময়দানে নেমে গেছে। বলেন সুবহানাল্লাহি বিহামদিহি। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে কাফেরদের উপরে এমন আক্রমণ চালালেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, নবীজি বলেন, আমি ডানে তাকাইলে, বামে যখন তাকাই, সামনে তাকাই, পেছনে তাকাই, যেই দিকেই তাকাই সেই দিকেই দেখি আমি নুসাইবা যুদ্ধ করতেছে। সুবহানাল্লাহ। নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা যুদ্ধ করে যুদ্ধের চিত্রটা, মুসলমানদের চিত্রটা, যুদ্ধের ময়দানের চিত্রটা পাল্টে দিয়েছিলেন। আবার মুসলিম সেনাপতিরা ঘুরে দাঁড়িয়েছে। যখন উহুদ যুদ্ধ মুসলমানরা বিজয় করে নিলেন, বিজয় করার পরে যুদ্ধের ময়দানে হযরতে নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বেহুশ হয়ে পড়ে আছেন। উনাকে নিয়ে আসার পরে দেখা গেল নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরের ভেতরে ম্যাক্সিমাম 11টা আঘাত, ক্ষত হয়েছে 11টা জায়গায়। উনার ঘাড়ের ভেতরে যে ক্ষতটা হয়েছিল সেই ক্ষতটা সারতে ম্যাক্সিমাম কম করে হলেও 1 বছর সময় লেগেছিল। মুসলমান, এই ইসলাম শুধুমাত্র পুরুষের হাত ধরে আসে নাই। এই ইসলাম নারীদের অক্লান্ত পরিশ্রম আর ত্যাগের মাধ্যম দিয়েও ইসলামের উন্নতি ঘটেছে। কখনো কোনো পুরুষ ইসলামের পূর্ণতা এককভাবে রক্ষা করতে পারে নাই নারীর সাপোর্ট ছাড়া। আপনারা প্রত্যেকেই জানেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের শুরুর যুগে নবীজিকে ধন সম্পদ এবং মানসিক সাপোর্টের মাধ্যম দিয়ে নবীজিকে সাহায্য করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? নবীজিকে সাহায্য করেছিলেন তিনার সহধর্মিণী। শুধু তাই নয় মুসলমান, আপনি যেদিকেই তাকান সেই দিকেই দেখবেন একজন পুরুষ ভালো হওয়ার পিছনে একজন নারীর হাত আছে। একজন পূর্ণবর্তী বিবি যদি চায় তার শ্বশুর শাশুড়িকে ভালো করবে, সম্ভব। যদি সে মনে করে তার স্বামীকে ভালো করবে, একজন ভালো নারী যদি মনে করে তার স্বামীকে ভালো করবে, সে চাইলে সম্ভব। একজন নারী যদি মনে করে আমার কলিজার টুকরা সন্তানকে আমি ভালো বানাইতে চাই, আল্লাহওয়ালা বানাতে চাই, তাহলে তার দ্বারা সম্ভব। এজন্য মুসলমান, আজকে শুধুমাত্র আমি আপনি, শুধুমাত্র আমার আপনার মা বোনেরা সবাই না, অনেকেই চায় যে স্বামী মেহেঙ্গা মেহেঙ্গা কাপড় দেবে, নাজ নিয়ামতের ভেতরে রাখবে, খাট পালং দিবে, এইটাই তারা চায়। কিন্তু আসলে ইসলামের উন্নতি ঘটানোর জন্য তাদের পরিত্যাগ, তাদের ত্যাগ সবচেয়ে বড় ভূমিকা রাখে। এই জন্য প্রত্যেক মা বোনদের প্রতি আমার অনুরোধ, তাদের কলিজার টুকরা সন্তানকে আল্লাহর রাস্তায় দিয়ে ইসলামের উন্নতি ঘটাইতে হবে। বর্তমান চিত্র বড় ভয়াবহ। এই জন্য আমরা প্রত্যেকেই দোয়া করি আমার আপনার প্রত্যেকের মা বোন যেন আল্লাহ তাআলা তাদেরকে, তাদের সন্তানদেরকে দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে নেন। সবাই বলি আমিন।